হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, সেটা হলো আমার স্কুল ফ্রেন্ড। আমরা 7-8-এ যখন একসাথে পড়তাম, সেই স্কুল ফ্রেন্ড। এটা লাস্ট মনে হয় তার সাথে দেখা হয়েছে আমার 2003 সালে, আর এখন তো 2024। তো এতদিন তার কোনো ফোন নাম্বারও ছিল না আমার কাছে, সে কোথায় থাকে সেটাও জানতাম না। এই কিছুদিন আগেই তার ফোন নাম্বার জোগাড় করে তার বাড়ির ঠিকানা নিয়েছি। তো এত বছর পরে আজকে যাচ্ছি তাকে খুঁজতে। আমরা চলে যাচ্ছি মাসির হারানো বন্ধুকে খুঁজতে। চলুন আমাদের সাথে, আপনারাও চলুন। দীর্ঘ প্রায় 23 বছর পরে বান্ধবীকে খুঁজতে যাওয়ার আনন্দ অন্যরকমই হয়। আমরা যখন স্কুলে পড়তাম তখন আসলে সব সময় একসঙ্গেই থাকতাম। এই দেখেন, এটা আমাদের স্কুল। আমরা যখন স্কুলে পড়তাম তখন তো এই রাস্তা ছিল না, তখন এত সুন্দর পরিবেশ ছিল না। আমাদের ছোটোখাটো একটা বিল্ডিং মতো ছিল, সেই সাথে টিন শেডের একটা ঘর ছিল যেখানে আমরা ক্লাস করতাম। এখান থেকেই আমাদের বেড়ে ওঠা, এখান থেকেই আমাদের জীবনের শুরু। যখনই স্কুলের সামনে দিয়ে যাই তখনই কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। আমাদের স্কুলটা অনেক অনেক সুন্দর এবং অনেক আলাদা। জানি না, সবার হয়তো এটাই ফিল হবে সবার স্কুল সম্পর্কে। এরপরে আমরা ভ্যান নিয়ে নিলাম এবং ভ্যানে করে চলে যাচ্ছিলাম আমার বান্ধবীর খোঁজে। মনটা কিন্তু খুব খুশি ছিল। গ্রামীণ পরিবেশে ভ্যানে চড়ার আনন্দ কিন্তু অন্যরকম। যারা চড়েছেন তারা বুঝতে পারবেন। আমরা খুব মজা করে যাচ্ছিলাম আমার বান্ধবীকে খুঁজতে। এরপরে গিয়ে তাকে পেয়ে গেলাম। এটা আসলে আমাদের বিদায়বেলার মুহূর্ত। আমরা অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি, বাচ্চাদের জন্য টুকটাক একটুখানি গিফট নিয়ে গিয়েছিলাম, সেটাও দিয়েছি। এবং এই হলো আমার বান্ধবী, দেখেন, আমার ছোটোবেলার বান্ধবী। এবারে আমাদের ফেরার পালা। যাওয়ার সময় আমরা দেখে গিয়েছিলাম একটা জায়গায় মেলার মতো বসেছে, সেখানে আখের রস বিক্রি করছে। আমাদের মন পড়েছিল আখের রসের দিকে। এই দেখেন, 2 মগ নিয়ে চলে এসেছি। আর আমার ভাগ্নি এই জীবনে প্রথম আখের রস খেলো। সে কেমন তয়ময় করছিল যে খাবে কি খাবে না। পরে গিয়ে দেখলো যে ব্যাপারটা খুবই টেস্টি, তখন সেও খেয়ে নিল। আসলেই প্রচণ্ড গরম ছিল, তো অনেক আরাম লাগছিল। আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম। বাপি বলছিল আমি নাকি এই প্রথম খেয়েছি, এরকম আচরণ করছি, কিন্তু আসলে অনেক টেস্ট ছিল, অনেক মিষ্টি ছিল। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় ছোট ভাগনা যেহেতু বাড়িতে রয়েছে, তার জন্য কিছু পপকর্ন, কিছু সিঙ্গারা এবং আরও টুকটাক কিছু খাবার জিনিস নিয়ে নিলাম যেন সে খেতে পারে। আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।